নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। দ্বিতীয় দফা ভোটের আগে একাধিক জেলায় প্রশ্ন উঠছে স্ট্রং রুম নিয়ে। বিভিন্ন জেলা থেকে আসছে স্ট্রং রুম নিয়ে অভিযোগ। একদিকে জঙ্গিপুর গভীর রাত্রে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের ক্যামেরা দফায় দফায় বন্ধের অভিযোগ উঠছে। খবর পেয়ে ভোর রাতে ছুটে যান সাগরদিঘি বিধানসভার বিধায়ক বাইরন বিশ্বাস। অন্যদিকে অবৈধ জমায়েত নিয়ে ঝামেলা শুরু হয় মেদিনীপুর কলেজের স্ট্রং রুমের সামনে। অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি আবার অভিযোগ করছে তৃণমূল ছাপ্পা করতে পারেনি বুথে, তাই স্ট্রং রুমের সামনে এসে ইভিএম বদলানোর চেষ্টা করছে। সাগরদিঘির বিধায়কের দাবি, গভীর রাত্রে দীর্ঘক্ষণ ধরে লাইট বন্ধ ছিল। বিষয়টি নিয়ে স্থানীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের বলার পরও কোনো সমাধান না হওয়ায় উদ্বিগ্ন হয়ে ছুটে আসেন বিধায়ক। স্বাভাবিকভাবে স্ট্রং রুমের দায়িত্বরত অফিসারদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তনু পানির সাথে। শান্তনু, বলা যেতে পারে দ্বিতীয় দফার ভোটের আগে স্ট্রং রুম নিয়ে একাধিক জায়গা থেকে অভিযোগ উঠছে। ঘটনাটা ঠিক কি ঘটেছে, কেন উঠছে অভিযোগ? মেদিনীপুর যে শহর, তার যে মেদিনীপুর কলেজ রয়েছে সেখানে কিন্তু মেদিনীপুর, শালবনী, কেশপুর, গড়বেতা এই চারটি বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুম রয়েছে। সন্ধ্যেবেলা থেকেই গুঞ্জন উঠছিল যে কেউ বা কারা স্ট্রং রুমের সামনে এসে জটলা বাঁধাচ্ছে। তার কিছুক্ষণ পর যখন রাত গড়ায় 8টা-9টা বাজে, ঠিক সেই মুহূর্তে দেখা যায় বিজেপির বেশ কয়েকজন কর্মী তারা কিন্তু যেখানে নির্বাচন কমিশনারের ট্রেন্ড করা ছিল সেই ট্রেন্ডের ভেতরে চেয়ার নিয়ে বসে আছে। তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারাও কিন্তু চলে আসে এবং সেখানে দুই পক্ষের মধ্যে প্রথমে স্লোগানিং হয়। কেউ এরা বলে জয় বাংলা, আবার কেউ বলে জয় শ্রীরাম। তারপরে কিন্তু এই স্লোগানিং হতে হতে বেশ কিছুটা মব শুরু হয়ে যায় এবং দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। পুলিশ চলে আসে, কেন্দ্রীয় বাহিনী আছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। বিজেপি অভিযোগ করছে তৃণমূল বুথটি ছাপ্পা করতে পারেনি, তাই তারা চেষ্টা করছে যেখানে স্ট্রং রুমে ইভিএম রাখা রয়েছে সেখানে ইভিএম পরিবর্তন করে দেওয়ার। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক ছিলেন তারা দাবি করছে যে বিজেপি কিন্তু এখানে কোনো কিছু ঘটাতে পারে, তাই তারা এসে আগের থেকে বসে রয়েছে। স্বভাবতই একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগে কিন্তু কার্যত উত্তপ্ত হয়ে উঠেছিল মেদিনীপুর শহরের একেবারে যে মেদিনীপুর কলেজ মাঠের সংলগ্ন কলেজ স্ট্রং রুম রয়েছে সেইখানের এরিয়া। যদিও পরবর্তীকালে কেন্দ্রীয় বাহিনী এবং জেলার যারা পুলিশ আধিকারিক ছিলেন তাদের একেবারে হস্তক্ষেপে দুই পক্ষকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং কড়া পুলিশ পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেই স্ট্রং রুমের গেটের সামনে। সৌমি, ধন্যবাদ শান্তনু। দ্বিতীয় দফার ভোটের আগেই বিভিন্ন জেলা থেকে উঠছে অভিযোগ, স্ট্রং রুম নিয়ে অভিযোগ উঠছে এবং বিজেপির অভিযোগ তৃণমূল বুথে ছাপ্পা দিতে পারছে না বলে নিতান্তই এই ঘটনা ঘটাচ্ছে। আপনারা সকলে জানেন যে সাগরদিঘিতে একটা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে আমার ছোটো মোটো ঝামেলা হয়, আমি বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয়ত শামশেরগঞ্জে ভোট দিতে যাওয়ার সময় ওখানেও ঝামেলা হয়, আমি ওটাও বিস্তারিত যাচ্ছি না। এখন প্রথমে আমি যখন এলাম তখন কত বাজে, যখন প্রথম আসি 10টার সময় এসে দেখছি শুধু সেন্ট্রালের সিসিটিভি গেটের ভেতরে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি না কোন বিধানসভার কোনটা ছবি, একটা সেন্ট্রাল ইন্টারনেটের সিসিটিভি লাগানো রয়েছে। প্রথম কথা, আমি চার্জ করলাম যে বাইরে এলসিডি নেই কেন, গেটের বাইরে, ভেতরে তো ঢুকতে দেবেন না। ঠিক আছে, আপনাদের রুলস প্রোটোকল আমরা মানি আর মানবো, সংবিধানের বাইরে নয়, আমরা সংবিধান মেনেই চলবো। যেটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিয়েছে ওটাই মানবো আমরা। আর লোক পাঠিয়ে যখন লাস্ট পর্যন্ত না পেরেছে শঙ্কর গুচ্ছাই স্যারের সাথে, এখন বর্তমানে এসে এখানে লোক পাঠিয়ে গেট ভাঙার জন্য মেদিনীপুর কলেজের লোক পাঠিয়েছে কোনটা চেয়াদি সব এসে এখানে বলছে গেট ভাঙবো আমরা, আমাদেরকে গেট থেকে ঢুকতে দিতে হবে। কারণ এটাই আর কি, ছাপ্পা মেরে এসছে 2021 সালে, এই বছর তো আর পারেনি ছাপ্পা।
এই বিষয়ে আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদ থেকে তাপস ঘোষের সাথে। তোমার কাছ থেকে জানতে চাইবো যে দ্বিতীয় দফার ভোটের আগে প্রত্যেকটা জেলায় জেলায় স্ট্রং রুম নিয়ে অভিযোগ উঠছে, মুর্শিদাবাদে ঠিক কি খবর রয়েছে? দেখো সৌমি, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে নির্বাচনের দিন 23 তারিখ সাগরদিঘির যে তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস, তার সঙ্গে প্রায় দুবার, একবার সাগরদিঘিতে এবং একবার শামশেরগঞ্জে কেন্দ্র বাহিনীর সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন। তখন থেকেই কেন্দ্র বাহিনীর উপরে বাইরন বিশ্বাসের একটা ক্ষোভ থেকে গিয়েছিল। গত রাত্রে বাইরন বিশ্বাসের যেটা অভিযোগ, যে গত রাত্রি 10টা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় সাগরদিঘি জঙ্গিপুরে যেটা পলিটেকনিক কলেজ, সেখানে স্ট্রং করা হয়েছে। সেখানে 6টি বিধানসভার সব ভোটিং মেশিন সেখানে সেখানে সিসিটিভি ক্যামেরা দফায় দফায় বন্ধ রাখা হয়েছিল। এবং গভীর রাতে তিনি উঠে এসে বাড়ি থেকে উঠে এসে স্ট্রং রুমে যান এবং সেখানে গিয়ে ফের তিনি কেন্দ্র বাহিনীর জওয়ানদের সঙ্গে বচসায় জড়ান। পরে তিনি মহকুমা শাসককে অনুরোধ করে পরে সেই স্ট্রং রুমের সিসি ক্যামেরা চালু করা হয়। তবে যেটা অভিযোগ যে এটা কোনো টেকনিক্যাল ফল্ট নয়, এটা যা হচ্ছে সব দিল্লির ইশারায় হচ্ছে। এবং তিনি এটাও জানিয়ে দেন, যে নিশ্চিত করে বলে দেন যে জঙ্গিপুর মহকুমার যে 6টি আসন, 6টি আসনে 4টি তৃণমূল প্রার্থী হারছে। এবার তিনি নিজে জঙ্গিপুরের বিদায়ী বিধায়ক যিনি ছিলেন জাকির হোসেন এবং শামশেরগঞ্জ ও ফরাক্কার, বাইরন বিশ্বাসের দাবি যে তাদেরকে হারানোর জন্য এই চক্রান্ত করা হচ্ছে। সৌমি, ধন্যবাদ তাপস।